আমাদের ছোট্ট সোনামা এই হাতের ব্যায়ামটা কিন্তু সবসময় চালিয়েই যায়, কোনো সময় কিন্তু এই ব্যায়ামটা ছাড়া ও থাকে না। যখনই মনে পড়ে হাতের কথা তখনই কিন্তু এই হাতটা ধরে নাড়াচাড়া করতে থাকে, মাঝে মাঝে মুখ দিয়ে আবার ভূ গাড়িও চালানোর চেষ্টা করে। আমার তো খুবই ভালো লাগে যে সোনামা সকাল বিকাল দুবেলায় এখন থেকে ব্যায়াম করার অভ্যাস করছে। দিন দিন ছোট্ট সানভি বড় হয়ে উঠছে আর ওর পাকামিগুলো যেন বেড়েই চলছে। এই কারণে না ওর শরীর খারাপ ছাড়েই না, এটা সেটা লেগেই থাকে। ছোট্ট সানভি জন্মের পরে কয়েকটা দিন খুবই ভালো ছিল, যখনই 21টা দিন পার করলো তারপর থেকে তো চোখের প্রবলেম লেগেই রয়েছে। এখনো কিন্তু ও চোখের প্রবলেমটা ঠিক হয়নি। আমাদের কিন্তু ও চোখের ডাক্তার দেখাতে মাঝে মাঝেই দিশাতে যেতে হয়। 10টা মাস প্রেগনেন্সিতে আমার সোনামা কিন্তু আমাকে একটুও কষ্ট দেয়নি, বরং আমি খুব ভালোই ছিলাম। ওকে নিয়ে আমি এমন কোনো জায়গা নেই যে যাইনি, বিয়ে বাড়ি থেকে আরম্ভ করে পিকনিকে, এমসে ডাক্তার দেখানো, ভিড় টেনে ওঠা, সব কিছুই আমি ওকে নিয়ে কিন্তু ক্যারি করেছি। আর এখন দেখো শরীর খারাপ যেন ওর কিছুই ছাড়ছে না, এটা সেটা লেগেই রয়েছে। এটা সানভি। এখনো তোমাদেরকে আমার ডেলিভারি জার্নিটা শেয়ার করা হয়নি। আমি কোথায় ডেলিভারি করেছি, কোথায় ভর্তি ছিলাম, সবটাই তোমাদের অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেব। এখন দেখো ছোট্ট সানভি ব্যায়াম করতে করতে ঘুম পেয়ে গেছে, তবুও কিন্তু হাতের ব্যায়ামটা চালিয়ে যাচ্ছে। আর মাঝে সাঝে চোখটা দেখো কি ডলা ডলছে, চোখে প্রবলেম। যতই আমি হাতটা সরাই না কেন দুটো ও চোখের মধ্যেই যাবে। আর এখনো কিন্তু ওকে দিনে 4 বার ওষুধটা দিতেই হয়। জানি না চোখের প্রবলেমটা কমবে কিনা, একই পর্যায়ে রয়েছে, না কমছে না বাড়ছে। ওর চোখে হয়েছিল ঘা, তো ঘাটা কমে গেছে যখন ওর 21 দিন বয়স ছিল। তারপর থেকেই আমার সোনামা এই প্রবলেমটা দেখা দিয়েছিল। সেই কথা মনে পড়লে এখনো যেন গাটা শিউরে ওঠে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।